হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা ছিল 19শে এপ্রিল, আমার দিল্লি ফিরে যাওয়ার দিন। তো এখন আমি সীমান্ত স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমার অবস্থা দেখো, একটা ভারী ব্যাগ নিয়ে আমার দাঁড়াতেও পাচ্ছি না, টলমল টলমল করছি। যদিও ব্যাগটা রনিই নেবে, তবুও অনেকটাই ভারী হয়ে গেছে। বাপের বাড়িতে আসি যখন হাফ ব্যাগ ট্রলির হাফটা ভরে আনি, আর হাফটা খালি থাকে, যে যাওয়ার সময় যদি কিছু নিয়ে যাই আর কি, তার জন্য। তবুও এতদিন থাকার পর, 3 মাস ছিলাম, এতদিন থাকার পর না আমার দুটো ব্যাগ পুরো ফুল হয়ে গেছে, ভর্তি। কিছু দরকারি জিনিসপত্র, কিছু জামা কাপড়, রিহুকে অনেক লোক পয়লা বৈশাখে জামা কাপড় দিয়েছে, তো সেইগুলো নিয়ে অনেকটা হয়ে গেছে ভারী। আর এখন দেখো, আমাদেরকে শিয়ালদাতে কালু আর বাবা ছাড়তে এসেছিলো। কালুকে ছাড়বে না রিহু, অনেকক্ষণ কান্নাকাটি করেছে দেখো। তারপর ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণ ওকে মানানোর জন্য আমি টাইম দিয়েছি, তারপরে গিয়েও চুপ করেছে। আর তারপরে কিন্তু ভাইয়ের কোলে বসে বসে চুপচাপ ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখছিল, আর এইদিকে আমি একটু আমার নিজের মতন টাইম স্পেন্ড করছিলাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমরা এনেছিলাম চাউমিনটা যখন খেয়েছিলাম, ভিডিও করার কথা একদম মাথায় ছিল না, তাই করতে পারিনি। আর আজকে ডিনারটা আমাদেরকে চন্দনা বৌদি রেডি করে দিয়েছে, চিকেন আর বরবটি আলু ভাজা, ভাত। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। রিহুকে আমি আগে খাইয়ে দিয়েছি, আর রনিও খেয়ে নিয়েছে আগে। তারপরে রনি কিন্তু রিহুকে নিয়ে এখন বাইরে ঘোরাচ্ছে, যাতে আমি শান্তি করে খেতে পারি, না তো রিহু খেতে দেবে না। আর এটা হলো আমাদের ট্রেনে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন কিন্তু আমরা দেখো বসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রিহুকে খাইয়ে দিয়েছি, তারপরে খেয়ে নিলাম ভাই আর আমি 1 কাপ করে কফিটা খুব ওভার প্রাইস ছিল, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। তারপরে কিন্তু আমরা নেমে গেলাম দিল্লিতে যখন নামি, তারপরে কিন্তু দেখছি যে আমাদের দুটো ভারী ব্যাগ, আর রিহু এখানে ঘুমো ঘুমো চোখ, তাই জন্য আমরা ক্যাব বুক করে নিলাম। কারণ মেট্রো করে চলে যাওয়া যেত, মেট্রো করে যতক্ষণ লাগে ক্যাবে করে হয়তো 15-20 মিনিট কম লাগে, এই আর কি। তবে কিছু করার নেই, বাচ্চা আছে, দুটো ভারী ভারী ব্যাগ আছে, তাই আর রিস্ক নিলাম না, চলে গেলাম বাড়িতে। রিহু জয় আমাদের জন্য করে রেখেছিল আলু সেদ্ধ ভাত, তো সেটা কিন্তু আমরা খেয়েছিলাম দুপুরবেলা। আর রাত্রেবেলা আমরা বানিয়েছিলাম হচ্ছে বসন্তী পোলাওটা আমি বানিয়েছি, আর চিকেন রেজালাটা বানিয়েছিল জয়। জয় খুব ভালো চিকেন রেজালা বানায়, আর আমি বলে রেখেছিলাম যে আমরা যখন যাব তখন অবশ্যই তুমি এই করে খাওয়াবে, না হলে তো এমনি টাইম হয় না। আর রনিও জয়ের হাতে চিকেন রেজালাটা খুব ভালোবাসে। তো চলো আমরা খেতে থাকি, ডিনার কমপ্লিট করে নিই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।